সেপ্টেম্বরের শেষ থেকে জানুয়ারি শেষ 4 মাসে নিফটি 50 পড়েছে প্রায় 13%। একই সময়ের ব্যবধানে সেন্সেক্স পড়েছে 12.20%। অন্যদিকে নিফটি স্মল ক্যাপ 250 সূচক পড়েছে 18%-এরও বেশি। এই পতনের কারণে প্যানিক দেখা গিয়েছে খুচরো বিনিয়োগকারীদের মধ্যেও। শুধু স্টক মার্কেটে নয়, প্যানিকের বশবর্তী হয়ে মিউচুয়াল ফান্ড থেকেও বিনিয়োগ তুলে নিয়েছেন অনেকেই। মিউচুয়াল ফান্ড কি? মিউচুয়াল ফান্ড এমন একটি তহবিল যা একাধিক বিনিয়োগকারীর থেকে অর্থ সংগ্রহ করে স্টক বা বন্ড বা অন্য কোনো মাধ্যমে বিনিয়োগ করে। যে কোনো মিউচুয়াল ফান্ড সাধারণত এক বা একাধিক ফান্ড ম্যানেজারের মাধ্যমে পরিচালিত হয়। শেয়ার বাজারে কেউ বিনিয়োগ করতে চাইলে তাকে বিভিন্ন শেয়ার সম্পর্কে পড়াশোনা অ্যানালিসিস করতে হয়, কিন্তু ইকুইটি মিউচুয়াল ফান্ডে কেউ বিনিয়োগ করতে চাইলে অত সময় ধরে অত পড়াশোনা করতে হয় না। আর এই কারণেই এই ধরনের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শেয়ারে বিনিয়োগের তুলনায় অপেক্ষাকৃত সহজ। এখন কি অবস্থা? শেয়ার বাজার ও ইকুইটি মিউচুয়াল ফান্ড একে অপরের সঙ্গে সম্পৃক্ত, অর্থাৎ শেয়ার বাজারের সমস্ত টালমাটালের ধাক্কা গিয়ে লাগে ইকুইটি মিউচুয়াল ফান্ডের গায়েও। বর্তমানে শেয়ার বাজার হুড়মুড়িয়ে পড়ছে, আর সেই সঙ্গে কমছে বিভিন্ন মিউচুয়াল ফান্ডের রিটার্নও। যদিও ডেট মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ শেয়ার বাজারের উপর নির্ভর করে না বলে ওই ধরনের ফান্ডে বিনিয়োগের রিটার্নে তেমন কিছু পরিবর্তন আসেনি। এই অবস্থায় প্রশ্ন আসতেই পারে, তবে কি এখনই ইকুইটি মিউচুয়াল ফান্ড থেকে বিনিয়োগ তুলে নেওয়া উচিত? বাজার বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী এক কথায় এর উত্তর হওয়া উচিত না। অনেক বিশেষজ্ঞ এটাও বলছেন, মিউচুয়াল ফান্ডগুলো সূচকের তুলনায় স্থিতিশীলতা দেখিয়েছে। যদিও বাজারের এই পতনের মধ্যেও মিউচুয়াল ফান্ডগুলোয় 41,155 কোটি টাকা বিনিয়োগ হয়েছে, যা নভেম্বরের তুলনায় 14% বেশি। আর এই 41,155 কোটির মধ্যে 26,459 কোটি টাকা গিয়েছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপিতে। আর এই বিনিয়োগের পরিমাণ ইঙ্গিত করছে অভিজ্ঞ বিনিয়োগকারীরা বাজারের এই টালমাটাল অবস্থাকে ঝুঁকির সময় না ভেবে সুযোগ হিসাবে সদ্ব্যবহার করছেন। প্যানিক করবেন না। বাজার যখন পড়ছে তার সঙ্গে কমছে মিউচুয়াল ফান্ডের রিটার্নও। এই পরিস্থিতিতে প্যানিক করে বিনিয়োগ তুলে নেন অনেকে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে টাকা তুলে না নিয়ে হাইব্রিড বা ব্যালেন্সড ফান্ডে সেই অর্থ ট্রান্সফার করতে, যেখানে অর্থ ইকুইটি ও ডেট দুই ধরনের সিকিউরিটিতেই বিনিয়োগ হবে। অ্যাডলুইস মিউচুয়াল ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রাধিকা গুপ্তা বলছেন, প্যানিক না করতে। বাজার বিশেষজ্ঞদের এই বিষয়ে পরিষ্কার বার্তা, বাজারের ওঠানামা শ্বাস প্রশ্বাস নেওয়ার মতোই একটা স্বাভাবিক বিষয়। আর বাজার পড়লে প্যানিক না করে সেই সময় অনেক কম দামে বিভিন্ন মিউচুয়াল ফান্ডের ইউনিট কিনে সেই সুযোগে সদ্ব্যবহার করাই উচিত বলে মনে করছেন তারা। ক্রিসিল রিসার্চের তথ্য বলছে, কোনো বিনিয়োগকারী যদি টানা 7 থেকে 10 বছর ধরে বিনিয়োগ করেন, তাহলে বাজারের এই টালমাটাল পরিস্থিতির প্রভাব বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে সেভাবে পড়ে না। বাজার পড়লে বিনিয়োগের রিটার্ন অবশ্য কমবে, কিন্তু এর অর্থ এটা নয় যে তৎক্ষণাৎ সমস্ত বিনিয়োগ তুলে নিতে হবে। বেশিরভাগ ইকুইটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে 1 বছরের আগে টাকা তুলে নিলে 1% এক্সিট লোড দিতে হয়। এছাড়াও দিতে হতে পারে লং টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্স। অনেকেই এই অবস্থায় মার্কেট টাইম করতে চান, কিন্তু এতে সম্পদ তৈরি করার দীর্ঘমেয়াদী প্রক্রিয়া ব্যাহত হয়। কারণ বিনিয়োগকারীদের মহাতারকা যাকে বলা হয়, সেই ওয়ারেন বাফেট বলছেন, মার্কেট টাইম করা অসম্ভব এবং বোকামি দুটোই। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সুবিধা কি? সরাসরি শেয়ার মার্কেটে বিনিয়োগের বদলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের বেশ কিছু সুবিধা রয়েছে। প্রথমত, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে পোর্টফোলিও বিভিন্ন সেক্টরে ডাইভার্সিফাইড হয়। দ্বিতীয়ত, মিউচুয়াল ফান্ড এক বা একাধিক ফান্ড ম্যানেজার দ্বারা পরিচালিত হয়। এই ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বলছেন, বাট শুরুতে করা যেতে পারে, মানে শুরু যারা মিউচুয়াল ফান্ড শুরু করবে তারা ফান্ড অফ ফান্ডে টাকা ডেফিনেটলি করতে পারে, কারণ ওরা অত কিছু বোঝেও যে না কোনটা থিমেটিক, কোনটা ভালো, কোনটা ভবিষ্যতের জন্য ভালো। আর এনিওয়ে ব্যাপারগুলো হচ্ছে যে যেটা সাধারণ মিউচুয়াল ফান্ড ইনভেস্টাররা একটা তথ্য বলছে, 87% অফ ভারতীয় মিউচুয়াল ফান্ড নামটাই ভালো করে জানে না, মানে এক্স্যাক্টলি ব্যাপারটা কি। এখন একটু হইচই হচ্ছে বলে নামটা শুনেছে হয়তো, বাট বেশিরভাগই জানে না, মানে তথ্য বলছে। তো এখন জানে না, তো যখন জানে না তখন ফান্ড অফ ফান্ডে এক্সপার্ট ফান্ড ম্যানেজার হাতে টাকাটা দিলেই তো হয়। তারা যেরকম জানে, যেরকম বোঝে, সেরকম ভাবে কাজটা করলে ওয়েল ডাইভার্সিফাইড একটা পোর্টফোলিও এক্সপোজার পেয়ে যাবে একজন ইনভেস্টর। সেটাই হচ্ছে অ্যাডভান্টেজ। তৃতীয়ত, বিভিন্ন শেয়ারের দাম বিভিন্ন হয়, কিন্তু সেই সব শেয়ার নিয়ে তৈরি মিউচুয়াল ফান্ডের সবচেয়ে কম 100 টাকাতেও বিনিয়োগ করা যায়। চতুর্থত, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে রুপি কস্ট অ্যাভারেজিং এর সুবিধা পাওয়া যায়। কোনো মিউচুয়াল ফান্ডের ইউনিট বেশি দামে কেনার পর বাজার পড়লে কম দামে সেই একই ফান্ডের ইউনিট কিনে অ্যাভারেজিং করা যেতে পারে। মিউচুয়াল ফান্ডে কি অর্থ হারাতে পারেন বিনিয়োগকারীরা? এক কথায় বলা যায় হ্যাঁ। রিটার্ন কমতে থাকলে কি কোনো প্রক্রিয়া দেখানো বা বড় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত? এর উত্তর হতে পারে না, কারণ বাজারে ওঠাপড়া থাকেই, টালমাটাল পরিস্থিতি কেটে যায়। বাজার আগেও একাধিকবার পড়েছে এবং বাউন্স ব্যাক করেছে। বিভিন্ন কারণ যেমন নির্বাচন, ভূ রাজনৈতিক উত্তেজনা, মন্দা বা অতিমারির সময়ে বাজার কিছুটা টালমাটাল হয়েছিল, কিন্তু অচিরেই বাজার আবার আগের অবস্থায় ফিরে আসে।
বিনিয়োগ আসলে একটা দীর্ঘমেয়াদী ব্যাপার, আর এইভাবেই বিনিয়োগ করা উচিত বলে মত বিশেষজ্ঞদের। TV9 বাংলা ডিজিটাল। শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনো উপদেশ দেয় না। বিশেষ দ্রষ্টব্য, যে কোনো বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে, ফলে আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন, তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।